ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত বন্দেগীর জন্য। যেসব ইবাদত বন্দেগী আমাদের উপর ফরজ করেছেন তার একটি ইবাদত হচ্ছে যাকাত প্রদান করা, যা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন তা গ্রহণ করার জন্য। তা কোথায় ব্যয় করতে হবে সেই সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদের জন্য দ্বীনকে সম্পূর্ণরূপে যেইভাবে আল্লাহ পাক নাযিল করেছেন, যেভাবে আল্লাহ পাকের আদেশ হয়েছে সেইভাবে তিনি মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেমন আপনাদের সাথে ওয়াদা রয়েছে বিগত যে আজকের বিষয়বস্তু হচ্ছে যাকাত সম্পর্কে। এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এমন একটি ইবাদত যাকে আল্লাহ পাক কোরআনের ৮০-র বেশি জায়গায় নামাজের সাথে উল্লেখ করেছেন। যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন, আকিমুস সালা বলেছেন, কখনো বহুবচন দিয়ে, কখনো এক বচন দিয়ে, কখনো অন্য কোনো ভাষায় তার ফজিলত বর্ণনা করতে গিয়ে তখনই আল্লাহ পাক যাকাতের কথা উল্লেখ করেছেন। এই যাকাত এমন একটি ইবাদত যে যাকাত সম্পর্কে আইম্মায়ে কেরাম উল্লেখ করেছেন, তাফসীর কারগণ উল্লেখ করেছেন যে আল্লাহ পাক সালাতের সাথে যাকাত উল্লেখ করেছেন। সুতরাং কেউ যদি সালাত আদায় করে তাহলে তার যাকাত কবুল হবে, আর তারপরে যদি যাকাত আদায় করে তাহলে বাকি ইবাদত বন্দেগী কবুল হবে। যাকাত সম্পর্কে যেমন আপনাদের জানা রয়েছে যে যাকাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ, খুঁটি। যাকাতের ফরজ হওয়া কোরআনের বহু আয়াত দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস দ্বারা প্রমাণিত। যাকাত যে ফরজ এই ক্ষেত্রে উম্মতে মুসলিমার সমস্ত মাযহাবের উলামায়ে কেরামের ইজমা ঐক্যমত রয়েছে, কোনো দ্বিমত নেই। যাকাতে রয়েছে পার্থিব উপকার, যাকাতে রয়েছে পরলৌকিক উপকার। যাকাত দ্বারা যেমন মানুষের অন্তর পাক হয় কৃপণতা থেকে, মন পবিত্র হয়, মন খোলা হয়, প্রশস্ত হয়, উন্মুক্ত হয়, তেমনি পাক পবিত্র হয় ধন সম্পদ হারাম থেকে, হারামের সংমিশ্রণ থেকে। যাকাত দিলে ধন সম্পদ কমে যায় না, বরং বৃদ্ধি পায়। এসবগুলি কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের এই অল্প সময়ে যতটুকু সম্ভব হবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন এই মর্মে বহু আয়াত রয়েছে। সূরাতুল বাইয়িনার আয়াত নম্বর 5-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, যা অনেক ভাইদের পারা মুখস্থ রয়েছে, এই আয়াতও হয়তো মুখস্থ আছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন
যে মানব জাতিকে একমাত্র আদেশ করা হয়েছে যে তারা লিয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। তাদের আর কোনো আদেশ করা হয়নি। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে তোমরা একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আয়াত আল্লাহ পাক বলেছেন, আমি জিন এবং ইনসানকে, মানুষকে এই জন্যই সৃষ্টি করেছি শুধুমাত্র যে তারা আমার ইবাদত বন্দেগী করে সফল কাম হবে। তাতে রয়েছে তাদের সফলতা, তাতে রয়েছে তাদের কামিয়াবি, সেটি হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। এ দুনিয়া কর্মক্ষেত্র, আমলের জায়গা, এখানে যদি তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে তাতেই তারা সফল কাম হবে, কামিয়াব হবে তাদের সৃষ্টির উদ্দেশ্যে। দুনিয়াতেও তারা কামিয়াব হবে, পরকালেও তারা কামিয়াব হবে, সফলতা লাভ করবে। ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে একমাত্র আদেশ করা হয়েছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী খুব সহজ ভাষায় যদি বোঝাতে হয়, এক একটি করে বোঝানো সম্ভব নয়। তাহলে আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশও আল্লাহ পাকেরই আদেশ। আর আল্লাহ পাক এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন, যেসব কাজে বাধা দিয়েছেন, সেসব কাজ থেকে, সেসব কথা থেকে, সেসব কর্ম থেকে বিরত থাকা, বেঁচে থাকা, এ হচ্ছে ইবাদত ব্যাপক অর্থে। আর ইবাদতের মূল হচ্ছে তৌহিদ, একত্ব। লিয়াবুদুল্লাহ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, আল্লাহকে এক বলে জানবে, বিশ্বাস করবে, এক বলে স্বীকৃতি দান করবে, তার একত্ব প্রতিষ্ঠা করবে কাজে কর্মে আমলে। তার সাথে কোনো ক্ষেত্রে না অন্তরে শিরক আছে, না জবানে কথায় শিরক আছে, না আমলে কাজে কর্মে শিরক আছে। এ হচ্ছে লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। মুখলিসিন লাহুদ্দিন, তাই আল্লাহ তাগিদ করে আরো বলছেন যে একমাত্র আনুগত্যকে আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল করে। ইবাদত ভেজাল মিশানো ইবাদত করলে হবে না। ইবাদত করছেন কিন্তু ভেজাল আছে। নামাজটা পড়লেন মসজিদে আল্লাহর জন্য, কিন্তু যখন ওরসের সময় আসলো চললেন মাজারে, কেউ ছেলে মেয়ে চাইতে, কেউ রোগের আরোগ্য চাইতে, কেউ মনের কামনা বাসনা পূরণ করতে, কেউ বিবাহ শাদী করেছেন, নতুন বিবিকে নিয়ে চললেন, চলো মাজার শরীফে ফিরে আসে, ওখানে গেলে অনেক কিছু পাওয়া যায়। মুশরিক, শিরিক করে ফেললে, এমন বড় শিরিক করলে যে তারপর আর ইসলামে থাকার কোনো স্থান নেই। মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালিস করে, নিখুঁত করে। আর যদি এসব থাকে তাহলে আপনার দিনে ভেজাল ঢুকে আছে। ভেজাল মুক্ত দিন হইতে হবে। মুখলিসিন লাহুদ্দিন, হনাফা, আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহর দিকে ফিরে এসে ধাবিত হয়ে কিবলা বানাবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে। অন্তরের কিবলা বানাবে, জবানের কিবলা বানাবে, আমলের কিবলা বানাবে, বিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করবে আল্লাহর নাজিলকৃত বিধান, ওয়াহির বিধান। মুখলিসিন লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ, এবং সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে। নামাজ আল্লাহ পাক 5 ওয়াক্ত ফরজ করেছেন, 4 আল্লাহ কবুল করবেন না। ওই সব আধা নামাজিদেরকে, যারা ফজর পড়েন না, তাদেরকে বিশেষ করে বলছি যে আল্লাহ পাক 4 কবুল করবেন না। খেয়াল খুশি কখনো বেশি করে পড়লাম, কখনো কম করে পড়লাম, আল্লাহ কবুল করবেন না। ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করবে, যাকাত দিতে হবে। এই হচ্ছে আল্লাহ পাকের একমাত্র আদেশ। তাওহীদ প্রতিষ্ঠা করে সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত দিন। দ্বীনে কাইয়্যিমা, এই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। যেই ব্যক্তি আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করলো, যেই ব্যক্তি সালাত কায়েম করলো, যেই ব্যক্তি যাকাত প্রদান করলো, সেই দিন কায়েম করলো। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এ হচ্ছে দিন কায়েম করা, ইকামতে দিন। এই যাকাত সম্পর্কে বহু আয়াত রয়েছে। যে আয়াতটি প্রথমখানে তেলাওয়াত করেছে সে আয়াতেরও সংক্ষিপ্ত তর্জমা করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলিমদের ধন সম্পদ হতে যাকাত গ্রহণ করুন। মনে রাখবেন যে আরবি ভাষায় যাকাতকে যাকাতও বলা হয় আর যাকাতকে সাদকাও বলা হয়, যদিও সাদকা শব্দটি ব্যাপক,
ফরজ জাকাতকেও সাদকা বলা হয়, আর নফল দান খেরাতকেও সাদকা বলা হয়। আমাদের দেশীয় ভাষায়, উর্দু বাংলা ভাষায় আমরা সাদকা বললে সাধারণ মানুষ অতিরিক্ত দান খেরাত করাকে বুঝি, আর ফরজকে আমরা জাকাত বলে বুঝি, অসুর বলে বুঝি। কিন্তু কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাদাকা ফরজকেও শামিল আর নফল দান খেরাতকেও শামিল। তো আল্লাহ পাক বলছেন যে তাদের ধন সম্পদ থেকে সাদকা জাকাত গ্রহণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাকাত নিলে লাভ কি হবে? আল্লাহ পাক বলছেন তুতাহিরুহুম, তাদেরকে আপনি পবিত্র করবেন। জাকাত নেওয়ার মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই জাকাত দ্বারা তাদের আত্মার পরিশুদ্ধি করবেন, তাদের ধন সম্পদকে পাক করবেন। আল্লাহ পাক এখানে তাহারাতের কথা উল্লেখ করেছেন আর তাজকিয়ার কথা উল্লেখ করেছেন, দুটি কাছাকাছি শব্দ। তাদের মন পবিত্র হবে, তাদের ধন পবিত্র হবে, যেদিকে ভূমিকাতে ইঙ্গিত করেছি। ধন পবিত্র হবে, হারাম থেকে, হারামের সংমিশ্রণ থাকবে না। জাকাত না দিলে, যখন শতকরা 2.5 টাকা দিলেন না, 2.5 টাকা যখন আপনার ধন সম্পদে মিশে গেল, তখন সবগুলি হারাম হালাল একাকার হয়ে গেল। খাচ্ছেন আপনি জাকাত না দিয়ে, ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, কাপড় পরছেন, তাতে কিছু অংশ গরিব মিসকিনের রয়েছে, আপনি হারাম পরে আছেন, হারাম খাচ্ছেন। তা থেকে পবিত্র হতে পারবেন জাকাত দেওয়ার মাধ্যমে। জাকাতের মাধ্যমে যে উপকারিতা হয়, আল্লাহ বলছেন পবিত্রতা অর্জন হয় আর আত্মার পরিশুদ্ধি হয়, ধন সম্পদ পাক হয়। ধন সম্পদ যখন পাক সাফ থাকবে, তখন ধন সম্পদের উপর বালা মুসিবত, বিপদ আপদ কম আসবে। বিপদ আপদ যদি কোথাও আসে, তো আল্লাহ পাক তার জন্য মুক্তির রাস্তা খুলে দেবেন, বাঁচার উপায় করে দেবেন। অনেক সময় হয় চোর ডাকাতে আপনাকে ঘিরল, বাড়িতে ডাকাতি করার জন্য ডাকাত আসলো, কিন্তু কামিয়াব হলো না। আবার কারো বাড়িতে খুব সহজে দিন দুপুরে ডাকাতি করে নিল। তাহলে বিপদ আপদ আসতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা থেকে রক্ষা করবেন এই জাকাত দিলে। তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। তারপরে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে তাদেরকে দোয়া দেবে। তুমি যখন জাকাত দিতে আসবে, জাকাত নেবে তাদের কাছ থেকে, তখন তাদেরকে দোয়া দেবে। সালাত শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন দোয়ার ক্ষেত্রে, দোয়া দিতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা দূর দূরান্ত থেকে অনেকে জাকাত দিয়ে পাঠাতেন বা নিয়ে আসে জমা করতেন, যারা দূরে আছে দিয়ে পাঠাতেন কারো মাধ্যমে, আর যারা কাছে আছে স্বয়ং নিজেই দিতে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে দোয়া দিতেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলানিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। একবার ইবনে আবি আওফা জাকাত নিয়ে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা, আবু আওফার বংশধরে আল্লাহ তুমি রহম নাজিল করো, রহমত নাজিল করো, দয়া করো। আল্লাহ পাক সালাতের দোয়া দিতে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের দোয়া দিয়ে দোয়া দিতে, আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা। সুতরাং যদি ইসলামিক রাষ্ট্র হয়, আর ইসলামী রাষ্ট্র যদি জাকাত গ্রহণ করে, যেমন খোলাফায়ে রাশিদিনের জামানা হয়েছে, তারপরে হয়েছে, তো তারা দোয়া দেবেন। এইরকমই গ্রামে দায়িত্বশীল রয়েছেন বা শহরে দায়িত্বশীল রয়েছেন, বা কোনো ব্যক্তিকে ভাবছেন যে আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন, আমার সময় নেই, তার মাধ্যমে জাকাত বিতরণ হবে, তাহলে তিনি দোয়া দিবেন। কারণ কোরআনের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। জাকাত এত গুরুত্বপূর্ণ বিষয় যে জাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সালাতকে মুসলিম ভ্রাতৃত্বের মাপকাঠি বলে উল্লেখ করেছেন। সূরা তাওবায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি তওবা করে, অতীতে ভুল হয়েছে, এতদিন জানতেন না নামাজের গুরুত্ব, এতদিন জানতেন না জাকাতের গুরুত্ব, জানতে পেরেছেন, এখন সংশোধন করতে চান, তওবার রাস্তা আল্লাহ পাকের খোলা আছে। যতক্ষণ মওত আসেনি তওবার রাস্তা খোলা আছে, যতক্ষণ কিয়ামত হয়নি, সেঙ্গাই ফুৎকার দেয়নি ইসরাফিল আলাইহিস সালাম, ততক্ষণ তওবার দরজা খোলা আছে। আর প্রত্যেক মানুষের জন্য মওত পর্যন্ত দরজা খোলা আছে। মওতের সময় আসলে আর তওবার দরজা খুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তওবার শুরুর দিকে আয়াত নম্বর 11-তে, ফাইন তাবু, তারা তওবা করে যদি নামাজ কায়েম করে, তাহলে আগে নামাজ কায়েম করতে হবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের তারা ধর্মীয় ভাই,
দিনী ভাই। আল্লাহ পাক সারা বিশ্বে মুসলিম উম্মাদকে এই সম্পর্ক দিয়েছেন, যে সম্পর্ক সারা পৃথিবীর কোনো জাতির মধ্যে নেই, কোনো জাতির কিতাবে নেই। সাময়িক স্বার্থের জন্য তারা একমত হতে পারে, হ্যাঁ, তারা একসাথে হয়ে যেতে পারে, মিশে যেতে পারে, কিন্তু সামান্যতম স্বার্থে তাদের ব্যাঘাত ঘটলে কেটে পড়ে, শত্রু হয়ে যায় আপোষে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সেই ইহুদিদের সম্পর্কে যে তাহসাবুহুম জামিআ ওয়া কুলুবুহুম শাত্তা, তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা খুব বদ্ধপরিকর এবং সব ঐক্যমত হয়ে রয়েছে আর বড় শক্তিশালী হয়ে রয়েছে, একসাথে রয়েছে। না, ওয়া কুলুবুহুম শাত্তা, আল্লাহ বলছেন তাদের অন্তরগুলি বিক্ষিপ্ত হয়ে রয়েছে। যত ইহুদি তত অন্তর, এত মতানৈক্য তাদের মধ্যে রয়েছে। সাময়িক কিছু দুনিয়ার স্বার্থের জন্য, পার্থিব উদ্দেশ্যে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে হয়তো ঐক্যমত হয়েছে, কিন্তু তাদের অন্তরগুলি সব বিক্ষিপ্ত হয়ে রয়েছে। কোরআনী সাক্ষী এটি, কুলুবুহুম শাত্তা। পক্ষান্তরে মুসলিম যদি মুসলিম হয়, কখনো এই কথা ভাবতে পারে না যে আমার কোনো মুসলিমের সাথে সম্পর্ক নেই। কেউ যদি বলে আমার মুসলিম ভাই না, সে নিজেই মুসলিম থেকে নিজেকে বের করলো। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলিম একে অপরের ভাই। এই ভ্রাতৃত্ব আপনি রাখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ যেভাবে রাখতে বলেছেন সেভাবে না রাখবেন। আপনি যদি বলেন যে এ আমার ভাই, অথচ আপনার ওই মৌলিক বিষয়গুলি নেই আপনার মধ্যে যার মাধ্যমে আপনার ইসলামিক ভ্রাতৃত্ব থাকে, তাহলে থাকবে না। এ ধরে রাখার নয় যে খাওয়িয়ে দাওয়িয়ে রাখবো, কারোর সাথে খাতির রাখতে চান, দুনিয়ার খাতির আজকাল, এর সাথে আমি খাতির রাখবো, খাওয়াচ্ছেন, ভালো ভালো উপহার দিচ্ছেন, খুব খাতির করছেন, বারবার করে তার ঘরে যাচ্ছেন, তাকে নিয়ে আসছেন ইত্যাদি। এইভাবে দুনিয়ার সব জোড়াতালি দিয়ে খাতির রাখা যায়, কিন্তু ইসলামিক খাতির যে রয়েছে, ইসলামিক ভ্রাতৃত্ব রয়েছে, এ রাখার জন্য মৌলিক কিছু আমল রয়েছে। তা হচ্ছে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে সালাত কায়েম করা 5 ওয়াক্ত। যদি নামাজ কায়েম করেন তাহলে দিনী ভাই, নামাজ কায়েম করবেন না দিনী ভাই থাকবেন না। আপনার আপন মায়ের পেটের ভাই নামাজ পড়ে না, আপনার দিনী ভাই না, ধরে রাখতে পারবেন না আপনি, যতই খাওয়ান তাকে আর যতই তাকে আপনি বিবাহ শাদী দেন আর ঘর বানিয়ে দেন আর যা করে দেন তাই করে দেন, কিন্তু তার সাথে আপনি ভ্রাতৃত্ব রাখতে পারবেন না, আপনার দিনী ভাই নয় সে। ওয়াতাউজ যাকাত, যাকাত দিলে দিনী ভাই, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের দিনী ভাই। তাহলে কত গুরুত্বই নামাজ এবং যাকাতের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস আপনাদের জানা রয়েছে, শুধু ইঙ্গিত করে দিচ্ছি। যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি বিষয়ের উপর। প্রথম, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটি কথার সাক্ষী দেওয়া, দুটি মিলে একটি বিষয়। আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোনো আমাদের আদর্শ মানুষ নেই। আমি কারো আদর্শে আর বিশ্বাসী নাই, যেমন কোনো রাজনৈতিক নেতাদের আদর্শে বিশ্বাসী নয়, কারো মতবাদে বিশ্বাসী নয়, তেমনি কারো ধর্মীয় তরিকাতে বিশ্বাসী নয়। ধর্মীয় তরিকা যদি থাকে আর জীবনের যে কোনো ক্ষেত্রে যদি আদর্শে কেউ থাকেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে কলেমার সাক্ষ্য প্রদান করা। আর তারপরে হচ্ছে ওয়াতুকিমুস সালাত, নামাজ কায়েম করা, ওয়াতুতি যাকাত, যাকাত প্রদান করা। তাহলে 3 নম্বরে ইসলামের স্তম্ভ খুঁটি হচ্ছে যাকাত আমাদের দেশের কিতাবাদিতে। আর জনসমাজের মুখে কি বলে? কলেমা, নামাজ, রোজা, হজ, আর 5 নম্বরে নিয়ে গিয়ে ফেলে দিল যাকাতকে। আল্লাহ 80 বারেরও বেশি বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, বিভিন্ন ভাষায় আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমাদের দেশের লোকেরা কোথায় নিয়ে গিয়ে ফেলেছে? হজের পরে জীবনে একবার হজ ফরজ, আর যাকাত প্রতি বছর ফরজ। যখনই আপনার ফসল কেটে বেড়ে নিয়ে আসবেন, ফল নিয়ে আসবেন, তখন ফরজ, ওসর ফরজ। আর এই যাকাতকে নিয়ে গিয়ে 5 নম্বরে বলে দিল। আল্লাহ পাক 3 নম্বরে লিখেছেন। তো আমাদের সংশোধনে যে কত প্রয়োজন রয়েছে, ইসলামের ভিত্তিগুলিতে সংশোধনের প্রয়োজন রয়েছে, ইমানের খুঁটিগুলিতে সংশোধনের প্রয়োজন রয়েছে। যাকাতের গুরুত্ব সম্পর্কে একটি হাদিস শুধু শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল,
সহিহ বুখারী, মুসলিমে রয়েছে, প্রত্যেকটি কিতাবে প্রায় এই হাদিস রয়েছে, এত প্রসিদ্ধ হাদিস। খলিফা হলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি হচ্ছেন তাঁর খলিফা স্থলাভিষিক্ত। তখন কিছু ভিতরের ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠল। মানুষের শত্রু দুই রকম থাকে, ঘরের শত্রু আর বহিরাগত শত্রু। বাইরের শত্রুকে সামলানো অনেকটাই সহজ, কিন্তু ঘরের মধ্যেই যদি শত্রু থাকে, আপনার হাতের আস্তিনের মধ্যে, জামার মধ্যে, গেঞ্জির মধ্যে যদি বিচ্ছু ঢুকে থাকে, সাপ ঢুকে থাকে, তো মহা মুশকিল, মহা মুশকিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ পাক এই পরীক্ষা ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম খলিফাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে ঘরের মধ্যে শত্রু। বেশ কিছু বেদুইনরা যারা কলেমা পড়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যখন মক্কা বিজয় হয়ে গেল, দেখলো যে আর তো উপায় নেই, এখন ইসলাম কবুল করাতেই লাভ রয়েছে, কিন্তু ঈমান ওই রকমের মজবুত হয়নি। কিছু লোক মুরতাদ হয়ে গেল। এক মিথ্যুক নবী হওয়ার দাবি করলো মুসাইলামা কাযাব, তার পিছনে তার গোত্রের বংশের কিছু লোক বেদুইন যাযাবর, তারা লেগে গেল। এই একদল মুরতাদ হল। আর একদল কৃপণ, উট রয়েছে, ছাগল রয়েছে অনেক, আরে অনেক ছাগল অনেক উট চলে যায়, জাকাত দিলে ধন সম্পদ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাকাত দিতাম, আর কাকে জাকাত দেবো, আর জাকাত দেবো না। অস্বীকার করলো জাকাতকে, জাকাত দেওয়াকে অস্বীকার করলো। তারা নামাজ পড়বো, হজ করব, রোজা রাখবো, জাকাত দেব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন তা শোনাই আপনাদেরকে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল। তুফিয়া মানে কি? ওয়াফাত হয়ে যায়। ওয়াফাত মানে বুঝেন না? ইন্তেকাল হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে না হয়নি? এই আকীদাকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি সংখ্যায় হাদিস বর্ণনা করেছেন, 5274 মতো হাদিস তিনি বর্ণনা করেছেন। তার চাইতে বেশি হাদিস কেউ বর্ণনা করেননি সাহাবায়ে কেরামের মধ্যে। আসহাবে সুফার একজন তিনি বলছেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল। আর ভারত বাংলাদেশের যত বিদআতপন্থী, বেরেলভি, এমনকি দেওবন্দীদের কিতাবে, যতগুলি তরিকা রয়েছে তাদের কিতাবে দেওয়ানবাগি কি লিখছে? হায়াতুন নবী, আটরশি, মেজভান্ডারি, তারা কি বলছে? হায়াতুন নবী, নবী জীবিত। হায়াত মানে কি? জীবিত। কার কথা নেবেন বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নেবেন, যা কোরআনে কারীমের কথা, সাহাবায়ে কেরামের কথা নেবেন, আবু বকর সিদ্দিক প্রথম খলিফার কথা নেবেন, না আপনি নেবেন দেওয়ানবাগির আটরশি আর মেজভান্ডারি, ওইসব ভারতীয় মতবাদের কথা নেবেন? বলুন দেখি, কোনটা আপনাকে মনে বিশ্বাস হচ্ছে যে আমি দিন বলে, ধর্ম বলে পালন করব? তারা বলে, কেউ যদি বলে যে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, সে এমন বেয়াদব যে সে কাফের হয়ে গেল, কুফরির ফতোয়া দেয়, এরা কাফের হয়ে গেল। আর কত দূরে যাবেন যে মারিফুল কোরআন, অনেকে মারিফুল কোরআন খোঁজ করতে আসেন এখানে। মারিফুল কোরআন সূরা আহজাবের এক আয়াতের তাফসীর করতে গিয়ে, এ তফসিরকার তো না হয় উর্দু ভাষী মুফতি শাফি সাহেব ছিলেন, তার আকীদাই তো এই বাতিল ছিল, কিন্তু তার অনুকরণে মহিউদ্দিন খান সাহেব বাংলা তরজমাতে লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণকে এই জন্যই বিয়ে করা হারাম ছিল তার ইন্তেকালের পরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালই করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালই করেননি, হায়াতে রয়েছেন। আর কোনো মানুষ যদি বেঁচে থাকে তাহলে তার বিবি অন্যের জন্য হালাল হবে কি? হবে না। তাহলে বলুন, আমাদের মাঝে আল্লাহ নবীর মাঝে কোনো পার্থক্য হলো মান সম্মানের দিক দিয়ে? আমরা কি একজন যদি অমুসলিমও কেউ বেঁচে থাকে আর সে যদি বিয়ে করে থাকে, তার স্ত্রী বলে থাকে কেউ যে তার স্ত্রী, তাহলে অন্য কারোর জন্য তার স্ত্রীকে বিয়ে করা হারাম? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন সাধারণ মুসলিমও নয়, মুসলিম অমুসলিম কাফেরের সমান বানিয়ে দিল তারা। কিন্তু আমাদের ইতিকাদ শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে আল্লাহ পাক প্রত্যেকের বিবিকে তার ইন্তেকালের পরে বিয়ে করা জায়েজ করেছে। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে, তার বিবিকে বিয়ে করেছেন অন্য সাহাবী। জি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, তার ইন্তেকালের পরে তারপরে আর কারো জন্য হালাল নয় যে কখনো
তার বিবিদেরকে কেউ বিয়ে করতে ইচ্ছা করবে। তারা মা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ উম্মাহাতুহুম, তাদের মা, তাদের মাতা। এই সম্মান আমরা রাখি। আর যারা বলবে যে না, তিনি যেহেতু বেঁচে আছেন সেই জন্য তার বিবিদেরকে বিয়ে করা হারাম ছিল সাহাবায়ে কেরামের জন্য, তাহলে তারা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্যদের সমান করে দিলেন। আল্লাহ পাক কোরআন বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, বিষয় আলাদা, সেদিকে যাচ্ছে না। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম মাতা, তিনি যদি ইন্তেকাল করেন আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়াতুন। আরো স্পষ্ট শুনেন সূরা জুমার আল্লাহ পাক বলছেন ইন্নাকা মাইয়াতুন, হে নবী আপনি মৃত। মাইয়াত মানে কি? আমাদের দেশের বাংলা ভাষায় লোকেরা বলে যে মাইয়াতকে গোসল দিতে হয়, বলে না? ইন্নাকা মাইয়াতুন, নিশ্চয় আপনি মাইয়াত, মৃত। এটি হচ্ছে কোরআনী আকীদা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আকীদা যে আমারও ইন্তেকাল হবে আর তারপরে হয়েছে। এটি হচ্ছে খোলাফায়ে রাশিদিনের আকীদা, এটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা। শুনেন, তাহলে যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে যে না নবীর ইন্তেকাল হয়নি, তার কি অবস্থা হবে বলুন তো দেখি? মুসলমান থাকবে? তারপরে সে আল্লাহর সমান বানিয়ে দিল আল্লাহ আল হাই। আল্লাহর একটি নাম কি? চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল না করে থাকেন তো তিনিও আল হাই, তাহলে আল্লাহর সমান বানিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুশরিক হইল না? কোরআনকে অস্বীকার কারণে কুফরি হবে, আর আল হাই চিরঞ্জীব বানিয়ে দেওয়ার জন্য মুশরিক হবে। কত ভুল ভ্রান্তিতে আমরা আছি। তাহলে যাদেরকে আলেম সমাজ মনে করছেন তাদের মধ্যে কত রকমের যে ত্রুটি রয়েছে, আকীদাগত ত্রুটি, বড় সমস্যা। যদি আমরা না শিখি আর চেষ্টা না করি সংশোধন করার, তো আমরা ওই রাস্তাতেই চলে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে লাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, স্পষ্ট ভাষা, সাহাবায়ে কেরামদের ইজমা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। ওয়াস্তুখলিফা আবু বকর বা ওয়াস্তাখলাফা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হলেন। বাদাহু ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের বেশ কিছু লোক কাফের হয়ে গেল। ইসলাম কবুল করার পরে আরবের বেশ কিছু লোক কাফের হয়ে গেল, কেউ মুরতাদ হয়ে গেল, আর কেউ যাকাত অস্বীকার করে। কালা ওমর লি আবি বকর কাইফা তুকাতিলুন নাস ওয়া কাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যারা যাকাত অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমি সশস্ত্র জিহাদ করব। ঘোষণা করলেন কে? প্রথম খলিফায়ে রাশিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংশয়, কেমন কথা, তারা নামাজ পড়ে, দাড়ি রাখে, হজ করে, রমজান আসলে সিয়াম পালন করে, রোজা রাখে, এরা অনেক নেক আমল করে, সব কাজই করে, এদের মহিলারা পর্দা করে, সব কিছুই করে, শুধু বলছে যাকাত দেব না, যাকাত দেব না। তাই সংশয় দূর করার জন্য খলিফাকে জিজ্ঞেস করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুন নাস, এসব মানুষের বিরুদ্ধে কেমন করে আপনি সশস্ত্র জিহাদ করবেন? ওয়াকাদ কাল, তারা অথচ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উমিরতু আন উকাতিল নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষের বিরুদ্ধে জিহাদ করব সশস্ত্র যতক্ষণ পর্যন্ত তারা কলেমার শাহাদাত না দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়বে আর নামাজ কায়েম না করবে। আর এরা তো কলেমা পড়ছে, এরা নামাজ পড়ছে, তা আপনি এদের বিরুদ্ধে কেমন করে জিহাদ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলেমা পড়ে নিলে। তারপরে সেই হাদিসটি বড় হাদিস আছে, ফায়েজা কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তখন তারা আমার থেকে তাদের রক্ত, তাদের ধন সম্পদকে নিরাপদ করে নিল। কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, নামাজ পড়ছে, তার মানে তারা তাদের মান সম্মান, রক্ত, ধন সম্পদ এগুলিকে সুরক্ষিত করে ফেলেছে। কেমন করে তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধারণ করবেন? কিন্তু সেই হাদিসের শেষখানে আছে ইল্লা বিহাক্কিল ইসলাম, ওইটুকু নিয়ে গবেষণা করেননি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ইসলামের হক যদি নষ্ট করে, ইল্লা কিন্তু বিহাক্কিল ইসলাম, ইসলামের কোন হকের ক্ষেত্রে যদি পেয়ে যায় তাহলে ছাড়া হবে না। ইল্লা বিহাক্কিল ইসলাম, এই ইসলামের হক কি বোঝার বিষয় রয়েছে। এটুকু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন যখন যাকাত তারা অস্বীকার করেছিল।
সেই সময় জবাবে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার জবাব শুন, ফাকাল ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি অবশ্যই যুদ্ধ করব সশস্ত্র ওদের বিরুদ্ধে যারা সালাত এবং যাকাতে পার্থক্য করবে। নামাজ এবং যাকাতে কি করবে? পার্থক্য করবে। কি পার্থক্য? যে নামাজ তো পড়বো কিন্তু যাকাত দেব না। আল্লাহর নবীকে দিতাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু খলিফাকে দেব না। এখন আর যাকাত দেব না। এখন যাকাত দিয়ে কি হবে? অবশ্যই তাদের বিরুদ্ধে জিহাদ করব। ফাইন্না যাকাত হাক্কুল মাল। দেখেন দলিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কারণ যাকাত হচ্ছে ধন সম্পদে আল্লাহর অর্পিত হক। ফাইন্না যাকাতা হাক্কুল মাল। আর ওই হাদিসটি যেখানে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে জিহাদের আদেশ কতক্ষণ পর্যন্ত করা হয়েছে, যে হাদিস শুনলাম শেষখানে কি বলেছেন? ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক যদি নষ্ট করে। যেই ব্যক্তি ধন সম্পদের যাকাত দিল না, সে ইসলামের একটি ফরজ হক নষ্ট করলো। যেমন একজন মানুষ যদি নামাজি হয়, যাকাতও দিচ্ছে, রোজাও রাখছে, হজও করছে, দাড়িও রেখেছে, আর যদি বিবাহিত হয়ে জিনা করে, তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করি তার শাস্তি কি? সংসার, রজম। তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি বাঁচাতে পারলো না তো তাকে, কারণ সে কি করেছে? ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক হচ্ছে জিনা হারাম, সে নষ্ট করেছে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক বলেছেন। সুতরাং তার দাড়ি তাকে বাঁচাতে পারবে না, তার নামাজ রোজা তাকে বাঁচাতে পারবে না, তার হজ যাকাত বাঁচাতে পারবে না যদি জিনা থেকে না বাঁচে। একজন চোর, সব কিছু ঠিক আছে, চোর চুরি করেছে, তাহলে ইসলামের শাস্তি হাত কেটে দাও। বাঁচাতে পারবে? যদি বলে যে আমার এত বড় দাড়ি, আর আপনি হাত কাটবেন, চলবে না। হাত কাটা যাবে তোমার। আমি তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ি, আর হাত কাটবেন? হ্যাঁ, হাত কাটা হবে, কারণ তোমার প্রমাণ হয়ে গেছে তুমি চুরি করেছো। তাহলে তার তাহাজ্জুদও তার হাত বাঁচাতে পারলো না। ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের হক নষ্ট করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে তার সংশয় দূর করে দিলেন, বলছেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, যে তারপরে আমি বুঝতে পারলাম, ব্যাপারটি বুঝতে পারলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সাথে সাথে আরো এই কথা বলেছিলেন, আরো আল্লাহর কসম করে বলছি, লাউ মানাউনি ইকালান, যাকাত অস্বীকার করেছে, তাতে তো যুদ্ধ করবই, কিন্তু যাকাত যদি দেয় আর বলে যে ছাগলের যাকাত দেব, কিন্তু তোমরা রশি নিয়ে এসো, রশি দেব না। উটের যাকাত দেব, যাও সরকারকে বলো যে রশি নিয়ে আসুক, খলিফাকে বলো রশি নিয়ে আসুক, খোলা উট নিয়ে যাও, রশি দেব না। অনেক সময় ছাগল বিক্রি করতে করেন না, গরু বিক্রি করছেন, রশিটা খরিলেন, যাও তোমার রশি দিয়ে তুমি নিয়ে যাও, আমি রশিটা দেবো না, এটা দামি রশি। যাকাতের ক্ষেত্রে চলবে না। যাকাত দেবে তুমি ছাগলের, যাকাত দেবে গরুর, যাকাত দেবে উটের, আর রশি খুঁজে নিয়ে আসতে হবে নাকি? ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, লাউ মানাউনি ইকালান, একাল মানে রশি। এই জন্য এটাকে আজকালকার কি বলছে? একাল বলছে, বিক্রি হচ্ছে একাল বলে, এটা রশি। যদি একটা রশি দিতে আপত্তি করে যে রশি দেব না, আর একটি রিওয়ায়াতে রয়েছে বুখারীতে যে ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান, আল্লাহর কসম করে বলছি, যদি একটা বকরির বাচ্চা দিতে নিষেধ করে, সবগুলি যাকাত দেবো, কিন্তু একটা বকরির বাচ্চা আছে, ওটার যাকাত দেবো না। একটা বকরির বাচ্চা দিতে যদি বাধা দেয় যাকাতের ক্ষেত্রে, অথচ তার উপরে যাকাত ফরজ হয়েছে, লা কাতালতুহুম আলা মানহি, তাহলে এই যে রশি দিতে চায় না অথবা একটা বকরির বাচ্চার যাকাত দিতে চায় না, তার জন্য আমি তাদের বিরুদ্ধে জিহাদ করব সশস্ত্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ, কারণ আল্লাহ নবীর জামানায় দিত, আল্লাহ নবীর জামানায় তুমি রশি দিতে, আল্লাহ নবীর জামানায় বকরির বাচ্চার ছাগলের যাকাত দিতে, আজকে দেবে না কেন? ফাকালা, ওমর বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মা হুয়া ইল্লা আন রাআইতুল্লাহ কাদ শারাহা সাদরা আবি বকরিন লিল কিতাল, আমি দেখলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনকে শক্তিশালী আল্লাহ পাক করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন জিহাদের জন্য। যে এই বাতিলপন্থী, এই যাকাত অস্বীকারী কাফের মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ফাআরাফতু আন্নাহুল হক, আমিও বুঝতে পারলাম, অনুধাবন করলাম যে এটি হচ্ছে হক, এটি হচ্ছে সত্য দিন। বলতে চেয়েছিলাম আপনাদেরকে যাকাতের গুরুত্ব। কেউ যদি যাকাত, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যাকাত যদি অস্বীকার করে, সে মুসলিম থাকবে, কাফের হয়ে যাবে। এর উপর ইজমা রয়েছে। কেউ যদি যাকাত অস্বীকার করে যে আমি সব কাজ করতে পারবো কিন্তু যাকাত দিতে পারবো না, আজকে বড় বড় যারা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, যাদের বিদেশে অ্যাকাউন্ট আছে, কোথায় কোথায় অ্যাকাউন্ট আছে তারাই খোঁজ খবর রাখে না, তাদের অনেক সময় যাকাত লক্ষ লক্ষ টাকার যাকাত, 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা যাকাত বেরোচ্ছে।
মায়া লেগে যাচ্ছে, 10 লাখ টাকা দিয়ে দেবো, 20 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে দেবো, আর দেয়ও নাই। সেই অধিকাংশ লোক, আমাদের বিশেষ করে উপমহাদেশের কথা বলছি, ইসলামিক সরকার যদি হয়, ইসলামিক খেলাফত হয়, তাহলে প্রথম এদের খোঁজ নেওয়া হবে। যেমন খোঁজ নেওয়া হয়েছে খলিফায়ে রাশিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়। জিহাদ করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সোজা তওবা করে যখন ফিরে আসলো যে আমরা ভুল স্বীকার করছি, যাকাত দেব, তখন জিহাদ বন্ধ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি যাকাত না দেন তাহলে আল্লাহর শাস্তি কি? দুনিয়ার শাস্তির দিকে একটু ইঙ্গিত করেছি শুরুতেই, যে বিভিন্ন রকমের বালা মুসিবত, আযাব গজব আসবে। কারণ হারামের যখন সংমিশ্রণ হবে, হারাম দিয়ে আপনার রক্ত তৈরি হচ্ছে, মাংস তৈরি হচ্ছে, হারাম খাচ্ছেন, হারাম পড়ছেন, ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন, যাকাত দেন না, ওই পয়সা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন, তখন বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে, বিভিন্ন রকমের বিপদ আপদ আসবে, দুনিয়ার গজব। আখিরাতের শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, তা আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবে যাহাবিন ওয়ালা ফিদ্দাহ, কোন স্বর্ণের মালিক অথবা চাঁদির মালিক, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, যদি তার হক আদায় না করে। ধন সম্পদের হক হচ্ছে কি? যাকাত দেওয়া। ধন সম্পদের ফরজ হক হচ্ছে যাকাত দেওয়া। ফরজ হক ছাড়া অতিরিক্ত হক আছে, অতিরিক্ত নফল হক আছে, মনে রাখবেন। যার গাড়ি আছে, গাড়ির হক আছে, আমরা অনেক সময় বুঝি না, গাড়ির হক আছে। গরিব আছে, অভাবী আছে, আশেপাশে যার গাড়ি নেই, রোদরে হেঁটে যাচ্ছে, উঠিয়ে নিলেন। বাজার করার জন্য গরিব মানুষ, তার যদি যায় 10 রিয়াল 20 রিয়াল, তার অনেক খরচ হবে, আমরা গাড়িতে কোনো সময় উঠিয়ে নিলেন, গাড়ির হক আদায় করলেন আপনি। এইরকম বেশ কিছু হক আছে। ফরজ হকের মধ্যে ধন সম্পদের হক হচ্ছে যাদের ভরণ পোষণ, দায় দায়িত্ব পালন করা, ব্যয় বহন করা ফরজ আপনার উপর, তাদের হক আদায় করা। বাবা মায়ের খরচ বহন করা আপনার ফরজ। যদি ছোট নাবালক ভাই বোন থাকে, তাদের ব্যয় বহন করা আপনার ফরজ। এগুলি হচ্ছে ধন সম্পদের হক। এই ক্ষেত্রে কার্পণ্য চলবে না, হ্যাঁ, কৃপণতা করবেন না। আর অতিরিক্ত নফল দান খায়রাত করা, এগুলি হচ্ছে ধন সম্পদের হক। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে যদি কারোর কাছে স্বর্ণ থাকে, চাঁদি থাকে, আর স্বর্ণ চাঁদির ওপর অন্যান্যগুলোকে কেয়াস করে নেন, রিয়াল আছে, ডলার আছে, বাংলাদেশি টাকা আছে, আর কোনো দেশের টাকা আছে, সবগুলি লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, এর যদি হক আদায় না করেন আপনি, যাকাত প্রথম আদায় করা ফরজ, আর যাদের দায় দায়িত্ব পালন করা আপনার জন্য ফরজ, সেটা আদায় করা ফরজ, বাকিগুলি অতিরিক্ত নফল। যদি আদায় না করে, ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত হবে, কিয়ামতের মাঠের আযাবের কথা, এখনো জাহান্নামে যেতে পৌঁছেনি, যাওয়ার এখন বাকি আছে, হিসাব নিকাশ এখনো হয়নি। কিয়ামতে যেখানে সূর্য অত্যন্ত নিকটবর্তী আর মানুষ ঘামে হাবুডুবু করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেখানে কি করা হবে? সুফিহাত লাহু সাফাইহা মিন নার, এই স্বর্ণকে, এই চাঁদিকে, এই রিয়ালকে, ডলারকে, টাকাকে, কারেন্সিকে কি করা হবে? আগুনে উত্তপ্ত করে গরম করা হবে। যেমন লোহা গরম করতে দেখেন, ফাল গরম করতে দেখেন, হ্যাঁ, কামার শালাই কামারদেরকে, ফায়ুকুয়া বিহা জামবহু ওয়া জাবিনহু ওয়া যাহরহু, তারপরে তা যখন লাল করা হবে জাহান্নামের আগুনে, তা দিয়ে কিয়ামতের মাঠে বিচার দিবসে দাগ দেওয়া হবে শরীরে। কোন কোন জায়গায়? জামবহু, শরীরের ডানে বামে, আর কোথায়? জাহরাহু, পৃষ্ঠদেশে, পিঠে, পিঠে দাগ দেওয়া হবে। আর কোথায় দাগ দেওয়া হবে? ও জাবিনহু, কপালে, কপালে, মুখমণ্ডলে দাগ দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহ মাহফাজনা, বলুন আল্লাহ আমাদের হেফাজত করেন এই আযাব থেকে, আল্লাহ আমাদেরকে যেন রক্ষা করেন, আমাদেরকে ফরজ যাকাত আদায় করার জন্য তৌফিক দান করেন। কুল্লামা বারিদাত, যে কোনো জিনিস তাপ দেওয়ার পরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাবে, স্বাভাবিক তাই না? ঠান্ডা যখন হয়ে যাবে, এ শাস্তি পেতে থাকবে। ঠান্ডা যখন হয়ে যাবে, উইদাত লাহু, আবার গরম করা হবে, আবার দাগ দেওয়া হবে। কপাল ঠান্ডা হয়ে গেছে, দাগ দেওয়ার পরে আবার লাল করে উত্তপ্ত করে জাহান্নামের আগুনে ওই স্বর্ণ, চাঁদি, টাকা পয়সাগুলিকে দিয়ে আবার গরম করা হবে, আবার এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে দেওয়া হবে, পিঠে দেওয়া হবে। সেই দিন কত বছরের দিন হবে? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, এমন এক দিবসে, কিয়ামতের দিবস, যেই দিনের সময় এর পরিমাণ কত? 50,000 সানা, 50,000 বছর। একটা দিন হবে শুধু 50,000 বছরের, দুনিয়ার 50,000 বছর। ওই আখিরাতের কিয়ামতের দিনের একটি দিন,
দুনিয়ার আমাদের 50,000 বছরের একটি দিন হবে। চিন্তা করুন তো, 50,000 বছরে তো পৃথিবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হয়তো 50,000 বছর কাটেনি। এত মানুষ পৃথিবীতে চলে এসছে, এত দীর্ঘ সময় ধরে আল্লাহর আযাব এই হতে থাকবে যারা যাকাত দেয়নি তাদের। হাত্তা ইউকযা বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দাদের ফয়সালা না হয়ে যায়। মুসলিম কাফির, আবার মুসলিমদের মধ্যে গুনাহগার যারা যাকাত দেয়নি, নামাজ পড়েনি, সবার যতক্ষণ ফয়সালা না হবে, ফায়ারা সাবিল, তারপরে যেই ব্যক্তি যাকাত দেয়নি তারপরে তার রাস্তা নির্ণয় হবে, রাস্তা নির্ধারিত হবে। 1 বছর 2 বছরের যাকাত দেয়নি, তাহলে হয়তো কবরের আযাব হয়েছে, তারপরে হাসরের মাঠের এই যে সাজা আযাব হইল তা দিয়ে হয়তো মাফ হয়ে গেল। কিন্তু সারা জীবন যাকাত দেয়নি, তখন আরো সাজা বাকি আছে, শাস্তি বাকি আছে, জাহান্নামে যেতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার। যদি মাফ হয়ে যায় কবরের আযাব পেয়ে আর ওই হাসরের মাঠের আযাব পেয়ে, তাহলে জান্নাতে যাবে। নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, রোজা ঠিক আছে, কিন্তু বখিলি করেছে, যাকাত দেয়নি, তাহলে জান্নাতে যাবে। যদি মাফ হয়ে থাকে, অল্প স্বল্প তার গুনাহ থাকে যাকাত না দেওয়ার, আর যদি বেশি গুনাহ থাকে ওয়া ইম্মা ইলান নার, জাহান্নামে। তারপরেও জাহান্নামে যে কবরে আযাব পেয়েছে, শাস্তি হয়েছে, হাসরের মাঠে 50,000 বছরের শাস্তি হইল, আর তারপরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে নামাজ রোজা থাকা সত্ত্বেও যাকাত না দিলে। এইভাবে যারা উটের যাকাত, যাদের ফরজ, যাকাত দেয়নি তার জন্য শাস্তির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যারা ছাগলের যাকাত, গরুর যাকাত ফরজ আছে, সেসব যাকাত দেয়নি, তাদের শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন হাদিসটিতে। আর একটি হাদিস শোনাই, তাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যাকাতের সম্পর্কে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। এমন লোক আছে যে দুপুরে খেয়েছে, রাত্রে খাওয়ার ব্যবস্থা নেই, একটি কাপড় আছে, 2টি কাপড়ের ব্যবস্থা নেই। আপনাকে আল্লাহ কত ধন সম্পদ দিয়েছেন, এইসব করেও টাকা পয়সা আপনার বেঁচে যাচ্ছে। 5টি 7টি 10টি 20টি কাপড়ের অভাব নেই। আপনি বলতে পারবেন যে আপনার স্ত্রীর কটি কাপড় আছে। আজকালকার ভাইদেরকে যদি জিজ্ঞাসা করি, বলুন যে আপনার স্ত্রীর কজোড়া কাপড় আছে, বলতে পারবেন না, নিজেও বলতে পারবেন না। আপনার ছেলে মেয়েদের কতগুলি কাপড় আছে, দিনে 2বার 3বার বদলাচ্ছে। 20 বছর 30 বছর আগে চলে যান, হয়তো একটি জামা ছিল না, হয় 2টি ছিল। যারা আজকে থেকে 30 বছর আগে স্কুলে আমাদের সাথে পড়েছেন, ভালো ভালো ঘরের ছেলে, গৃহস্থ মহাজন ঘরের ছেলে, 2টোর বেশি জামা কোনোদিন দেখিনি। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের অনেক নিয়ামত দান করেছেন। এই সব করেও তারপরেও টাকা পয়সা বেঁচে গেল, তাদের থেকে শতকরা মাত্র 2.5 টাকা দিতে হবে, তাও দিতে চান না, বখিলি করেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে ব্যক্তি যাকাত দিল না, যাকাত দিল না, বছরে একবার যাকাত ফরজ দিল না, কি শাস্তি হবে? মুসসিলালাহু মালহু, মুসসিলালাহু মালহু সুজান আকরা, তার ধন সম্পদগুলিকে এক বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে। বিষাক্ত সাপে, সোজা মানে সাপ, আর আকরা মানে বিষাক্ত সাপ, বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামতের দিনে কামড় দিয়ে ধরবে, শুধু দংশন করে ছোঁ মেরে ছেড়ে দেবে না, কামড় দিয়ে ধরবে। ইয়াখুযু বিলহজামাতাইহি, একেবারে কামড় দিয়ে ধরবে। ইয়াকুলু, আর বলবে ওই বিষাক্ত সাপ, আনা মালুকা আনা কানজুকা, আমি অন্য কেউ নই, তোমার অপরিচিত নই, আমি তোমার ধন সম্পদ, আনা কানজুকা, আমি তোমার লুকায়িত বস্তু লুকিয়ে রেখেছিলে, লোকজনকে জানতে দাওনি তুমি, তোমার কাছে ধন সম্পদ অনেক ছিল, ওই আমি। সুম্মা তালা হাযিল আয়াত, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 181, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ পাক বলছেন যে ওই লোকেরা যেন এইরকম ধারণা না করে যারা আল্লাহর দেওয়া অনুগ্রহে ধন সম্পদে কি করে, বখিলি করে, কৃপণতা করে। হুয়া খায়রান লাহুম, এটা তাদের জন্য কল্যাণকর। যে আপনার কাছে টাকা পয়সা 1 লাখ টাকা আছে, কত টাকা যাকাত লাগবে? 1 লাখ টাকায় 2,500, আপনি 2,500ও বাঁচিয়ে নিলেন, যাকাত দিলেন না, ওটাও রেখে দিলেন। এই ধারণা করিয়েন না যে এটা আপনার জন্য কল্যাণকরী, 2,500 টাকা আমার মঙ্গলে আসবে। কত সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যে বখিলি করলেন, কৃপণতা করলেন, আপনি যাকাত দিলেন না, আপনি মনে করেন না যে এটা আপনার খায়র রয়েছে, কল্যাণ রয়েছে। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটি তার জন্য অমঙ্গল, অনিষ্ট।
অনিষ্টতার জন্য। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই যে কৃপণতা করেছে যে ধন সম্পদে, তা তার গলার মালা বানিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনে পুড়িয়ে জ্বলন্ত লাল হয়ে রয়েছে, আর তাকে কি করা হবে, ত্বক বানিয়ে দেওয়া, মানে মালা পরিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনে ধন সম্পদগুলিকে মালা বানিয়ে। সহিহ বুখারীর হাদিস। এইরকম বেশ কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। যাকাত যারা দেয় না, বখিলি করে, আংশিক দেয়, কিছু দেয়। একজন লোক জিজ্ঞেস করছে যে আমি মসজিদে দেব, যাকাত দিতে পারবো? বললাম যে মসজিদে যাকাত দেওয়া জায়েজ নয়। তখন বলছে আচ্ছা, তো এক কাজ করি, যদি যাকাতটা একটু কম করে দিই। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেলাম শুনে। যাকাতটা যদি একটু কম করে দিই, মানে শতকরা 1 টাকা দিলাম বা 1.5 টাকা যাকাত দিলাম, আর তারপরে বাকি যেটা বাঁচি দিলাম সেটাকে যদি মসজিদে দিই। তাই আমি বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শতকরা 2.5% দিতে হবে, 40 টাকায় 1 টাকা দিতে হবে। আপনার এই হস্তক্ষেপের অধিকার কোনো আলেমকে তো দেওয়া হয়নি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক বলছেন দিনকে কমপ্লিট করে দিয়েছি, তারপরে তাতে ঘাটতি করা, বাড়তি করা, এর এখতিয়ার কাউকে দেওয়া হয়নি, কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি, কোনো খলিফাকে দেওয়া হয়নি। ওহির দরজা বন্ধ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধান হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এই শরীয়ত কমপ্লিট হয়ে গেছে, আর রাস্তা বন্ধ হয়ে গেছে। যেইভাবে আছে সেভাবে পালন করতে হবে। শতকরা 2.5 টাকা গরিবের হক আল্লাহ নির্ধারণ করেছেন যে 97.5 টাকা তুমি খাও, আর গরিবকে 2.5 টাকা দাও। এটা তোমার নাই, মিসকিনকে দাও, অভাবীকে দাও, ঋণীকে দাও, অসুস্থ ব্যক্তি চিকিৎসা করতে পারছেন না তাকে দাও, ইয়েতিমখানায় দাও, ইত্যাদি ইত্যাদি। জাকাতের ফজিলত, জাকাত দিলে পাবেন কি? এতক্ষণ তো শাস্তির কথা কিছু শুনলেন, জাকাত দিলে পাবেন কি? জাকাত দিলে দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু রেখেছেন, বরকত রেখেছেন, আর জাকাত দিলে আখিরাতে মহাপুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান নিয়ে আসলো এবং সৎকর্ম করলো, ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করলো, ওয়া আতাউজ যাকাতা, যাকাত প্রদান করলো। দেখেন নামাজের পরে আল্লাহ কি করছেন? যাকাতের কথা, আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা, সাথে সাথে যাকাতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাদের রবের নিকট। এ পুরস্কার কে দেবেন? আল্লাহ পাক দেবেন, আল্লাহর ফেরেশতা নয়, অন্য কেউ না। আপনাকে যদি গিফট দেয়, আর আপনার বস সরাসরি যদি আপনার বস, কোম্পানির মালিক, যে প্রথম ব্যক্তি যে কোম্পানির, তিনি যদি দেন তো আপনার খুশির শেষ নাই। কত যে দেশে গিয়ে বয়ান করবেন এই ঘটনায় কিসসা, যে আমার বস সরাসরি আমাকে গিফট দিয়েছে। আর যিনি বসদের বস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত আম্বিয়া রাসূল এসেছেন, ফেরেশতা, সবার রব রব্বুল আলামিন, তিনি বলছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাদের রবের নিকট। আর কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নেই আর তাদের কোনো দুশ্চিন্তাও নেই। এই মহাসম্মান আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে দেওয়ার কথা বলেছেন। আপনি আল্লাহর ওলি, আল্লাহর বেলায়েতের দরজা সীমিত হয়ে যায়নি যে যারা কেরামতির ভেলকিবাজি করতে পারবে, আর যারা মুরিদ বানাতে পারবে, যারা আস্তানা নিয়ে বসে আছে, খানকার দরবার শরীফ নিয়ে বসে আছে, তারাই শুধু ওলি না, তাদের অধিকাংশই ভণ্ড। আর কোরআন হাদিসের আলোকে ওলিকে, ওলির গুণ এটি। আল্লাহ পাক ওলিদের কথা উল্লেখ করে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের পুরস্কার সম্পর্কে 2টি কথা বলেছেন, তাদের কোনো চিন্তা নেই, তাদের ভয় নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুমিন এবং আল্লাহ ভীরু তারা। আর এখানেও আল্লাহ পাক বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা ঈমান নিয়ে আসবে, আমল ভালো করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তা নেই, কোনো ভয় নেই কবরে, কোনো ভয় নেই হাসরের মাঠে, কোনো ভয় নেই আপনার দুনিয়াতে যে কোনো অবস্থায় মওত আসুক। কারণ আমি ফরজ আদায় করছি, আমি ওয়াজিব আদায় করছি, আমি নামাজ আদায় করছি, আলহামদুলিল্লাহ, ফজর আমার ত্রুটি নেই, আমার যাকাতে 1 পয়সা ত্রুটি নেই, আমার মাতা পিতার সেবাতে ত্রুটি নেই, আমার কোনো আমলে ইনশাআল্লাহ ত্রুটি নেই, আর আমি কোনো রকমের জেনে শুনে গুনাহ করি না, আর বাকি তো তওবা করতেই আছি ভুল ভ্রান্তি হলে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই। আরও শুনে আল্লাহ পাক ইরশাদ করছেন, এই ছিল আয়াত সূরা বাকারার 277 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আরো ইরশাদ করেছেন সূরা বাকারা 245 নম্বর আয়াতে, মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারজান হাসানা, কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আল্লাহ ঋণ চাইছেন, শুনেছেন কোনোদিন? আল্লাহ ঋণ চাইছেন কার জন্য? গরিব মিসকিনের জন্য। আল্লাহ নিয়ে
পয়সাওয়ালাদের কাছ থেকে যাদের উপর জাকাত ফরজ হয়েছে গরিবকে দিতে চান, যে আমাকে ঋণ দাও, আমি গরিবদেরকে দেব, কারণ আমি সমান করিনি, সুতরাং তাদের হক তোমাদের উপর রয়েছে, আদায় করতে হবে। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফা লাহু আযআফান কাসীরা, তাহলে আল্লাহ তাকে দ্বিগুণ করবেন, তিনগুণ করবেন, বহুগুণ করবেন। ফায়ুদাইফাহু মানে আল্লাহ বহুগুণ করবেন আপনার ধন সম্পদকে। যাকাতের ফজিলত, যাকাত দিলে শুধু বাড়বে না, ২৫০০ টাকা দিলেন, হ্যাঁ ৪০,০০০ ছিল ১,০০০ দিলেন, ১,০০০ই শুধু সমান করে দেবেন দিয়ে কিছুই কমলো না, এমন নয়। আল্লাহ কয়েক গুণ করবেন, বহু গুণ করবেন। ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। আল্লাহ যদি শুধু ফায়ুদাইফাহু বলে ছেড়ে দিতেন তাহলে হয়তো দ্বিগুণ বা ৩ গুণ ৪ গুণ বলতেন। আল্লাহ কি বলছেন? আযআফান কাসীরা, বহু গুণ আল্লাহ বৃদ্ধি করবেন যাকাত দিলে। ওয়াল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো রিজিককে সংকুচিত করেন। তুমি দেবে না জাকাত, তোমার কাছ থেকে কেড়ে নেবেন। ওই গরিব যাকে তুমি জাকাত দাও, নিজে খেতে পায়নি, আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে ওকে দিয়ে দিবেন। 10 বছর পরে, 20 বছর পরে দেখা গেল যে আপনি তো খুব পয়সাওয়ালা ছিলেন, আপনার ছেলে মেয়েরা একেবারে অভাবী হয়ে গেল, আর ওই যে ফকির মিসকিন ছিল তার ছেলেরা সুখী হয়ে গেল। কেড়ে নিয়ে আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, কেড়ে নিয়ে আরেকজনকে আল্লাহ পাক দিয়ে দিলেন। হচ্ছে না পৃথিবীতে? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে, মানুষের ধন সম্পদকে সংকুচিত করেন, ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু, আর প্রশস্ত করেন। কিছুই ছিল না, আল্লাহ অনেক প্রশস্ত করেছেন। আমাদের মধ্যে অনেকে আছে কিছু ছিল না, আল্লাহ প্রশস্ত করেছেন। আবার অনেকের যথেষ্ট ছিল, জমিদারি ছিল বাপদাদাদের, আপনি এখন চাকরি করতে বিদেশে আসতে বাধ্য হয়েছে। আল্লাহু ইয়াকবিজু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। তারপরে আবার ফিরে যেতে হবে, এই টাকা সাথে নিয়ে যেতে পারবে না, টাকার সাথে চিরকাল দুনিয়াতে থেকে যাবে না। ওয়া ইলাইহি তুরজাউন, ফিরে যেতে হবে। যেখানে ফিরে যেতে হবে তার জন্য কিছু প্রস্তুতি নাও। সেখানে গেলে যেটা কাজে আসবে সেই কাজগুলি করো। জাকাত কাজে আসবে, নামাজ কাজে আসবে, দান খয়রাত কাজে আসবে, সেই কাজগুলি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত দিলে যে বৃদ্ধি হয় এই কথা আরো 2টি আয়াতে উল্লেখ করেছেন। সূরা রুমের আয়াত নম্বর 39 মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস। আল্লাহ এখানে সুদের কথা উল্লেখ করেছেন। তোমরা যদি কাউকে সুদ দাও, সুদ শতকরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা মান্থলি বা বাৎসরিক যদি সুদ দাও, ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। কোরআনের কথা শুনে রাখা, সুদের টাকা তাহলে আল্লাহ কি বলছেন? ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট তা বৃদ্ধি পায় না, ধ্বংস হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়। সুদের টাকায় কোনো বরকত নেই। অনেক জমি জায়গা আপনার বাপদাদারা কিনে গেছে, জমিদাররা কিনে গেছে, সব শেষ হয়ে গেছে। সুদ খাবেন আপনি, সুদের ওপর টাকা নিয়ে আপনি বিদেশে আসবেন, আর অনেক টাকায় আয় উপার্জন করে গেলেন, মনে করলেন যে অনেক কিছুই করে নেব, কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা, কারণ কোরআনের কথা। এই আকাঙ্ক্ষা আপনার জন্য করি না, কিন্তু আল্লাহ পাকের কথা চিরসত্য। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, কোনোদিন বৃদ্ধি পাবে না সুদের ওপর দিয়ে যে টাকা বৃদ্ধি পাবে। সে সুদ, আপনি সুদখোর হন মানে সুদ নিজে খান, অথবা সুদের ওপর টাকা নিয়ে বিদেশে এসেছেন, মনে করছেন যে কি করব, বিদেশ আসতে হবে, তাই সুদের ওপর বন্ধকে জমি রেখে আপনি বিদেশে এসেছেন। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এই টাকায় কোনো বরকত হবে না। তারপরে শুনেন, ওমা আতাইতু মিন যাকাতিন, আর যে জাকাত দেবে, যে পয়সাগুলি জাকাতে দেবে, শুনে রাখো আল্লাহ পাক বলছেন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যদি উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, ফাউলাইকা হুমুল মুযআফুন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বহুগুণ বৃদ্ধি করবেন। জাকাত যারা দেয় তাদের ধন সম্পদ আল্লাহ পাক কি করবেন? মুযআফুন, বহুগুণ বৃদ্ধি করবেন। আল্লাহু আকবার। তাহলে জাকাত দিলে ধন সম্পদ বাড়ে, আর সুদ খেলে, সুদের ওপর সুদ দিলে বা নিলে ধ্বংস হয়, সর্বনাশ হয়। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা বাকার আয়াত নম্বর 276, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদের বরকতকে নিশ্চিহ্ন করে দেন। সুদের টাকাকে আল্লাহ রাখেন না, নিশ্চিহ্ন করে দেন। বড় বড় রোগ আসবে, বালা মুসিবত আসবে, অস্ত্র পাচার করতে হবে, অপারেশন করতে হবে, চুরি হবে, ডাকাতি হবে, ছিনতাই হবে, কিডন্যাপ হবে, কত রকম কি হবে, দিয়ে ধ্বংস হয়ে যাবে। কোথাও গিয়ে জালিয়াতে পড়ে যাবেন, জমি জায়গা কিনলেন আর মস্তানের আছে বেইমানি করে নিল, অথবা জালিয়াতে পড়ে গেলেন, কিছুই পেলেন না। এরকম বহু ঘটনা ঘটছে। আপনাদেরকে শুধু বিশ্বাস করানোর জন্য বলছি যে আমাদের এক ভালো দিনদার ভাই এরকম মুসিবতে পড়েছে। ঢাকায় এক জমি কিনেছে, 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, জমির কিছুই পায়নি, 4 আঙ্গুলে জমি পায়নি, 12 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। বলছে আর 4 লাখ টাকা দাও তাহলে দেবো, তাও দেবে না, সেটাও নিয়ে যাবে।
এই সৌদি আরবে সেই ভাই আছে যার সাথে সরাসরি আমার কথা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যদি সুদের সংমিশ্রণ থাকে, ঘুষের সংমিশ্রণ থাকে, হারাম খেয়ে থাকেন, জাকাত না দেন, তাহলে এইভাবে ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে। জাকাতের ফজিলত এখন হাদিস থেকে শোনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বেদুইন যাযাবর আরাবি আসছেন, আসার পরে জিজ্ঞাসা, নতুন মুসলমান হয়েছেন, জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে যে দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতু জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কিছু সংক্ষেপে আমল বাতলিয়ে দেন যে আমলগুলি করলে সহজে জান্নাতে চলে যেতে পারো, শর্টকাট জান্নাত, খুব সহজে জান্নাত যেতে চায়। বাংলাদেশের এক পীর তার শর্টকাট তরিকা বাতিয়েছে জান্নাতে যাওয়ার জন্য। হ্যাঁ, যাদের বক্তব্য করেছে আমার ওই তরিকার বক্তব্যে আছে এই কথাগুলি। এইরকম শর্টকাট তরিকা নেই, পীরের তরিকা নেই, তবে আমলের তরিকা, বাস্তব কোরআন হাদিসের তরিকা আছে। এই তরিকা হচ্ছে হাদিসের তরিকা। শোনেন, যে শর্ট সংক্ষেপে খুব সহজে আমি জান্নাতে যেতে চাই, এইরকম রাস্তা বাতলিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। খবরদার মাজারে যাবে না। কবরই জিয়ারত করতে হয়, তো গ্রামে তো অনেক কবর আছে, গ্রামের কবর ছেড়ে সিলেটে যেতে হবে, আটরসি যেতে হবে, আর আজমিরে যেতে হবে, কেন? কি গরজ আছে? নিশ্চয় পাওয়ার ধান্দাতে, যে ওখানে গেলে পাওয়া যায়। এই যে শিরকি আকীদা, খবরদার একমাত্র আল্লাহর ইবাদত বন্দি করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, শর্টকাট রাস্তা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাতা ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে, নফল না করতে পারো, বেশি দান না করতে পারো, কমের পক্ষে ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুম রমাজান, রমজান মাসের সিয়াম পালন করে রোজা রাখবে। এতটুকু বললেন, তখন পর্যন্ত হজ ফরজ হয়নি। হজ ফরজ হওয়ার পরে হজ যদি করার তৌফিক থাকে হজও করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বেদুইন বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, আমি যা শুনলাম কিঞ্চিত পরিমাণ বাড়াবো না আর কমাবো না। যেইভাবে বললেন ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ, যাকাত যাকাত দেব, রোজা রোজা রাখবো, আল্লাহর ইবাদত বন্দি করবো আর শিরক করবো না জীবনে। ফালামা ওয়াল্লাহ, এই কথা বলে ওই লোকটি টান দিয়েছে, চলে যেতে লেগেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি পছন্দ করে যে জান্নাতি লোক দেখবে, তাহলে এই লোকটিকে দেখে নিক। এই যে যাচ্ছে লোকটি না বেদুইন, যার কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে, যে বকরি চড়ায়, যে উট চড়ায়, কিন্তু এই লোকটি জান্নাতি। জান্নাত শুধু রূপ দিয়ে, চেহারা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, জান্নাত পাওয়া যায় সহি আকীদার ভিত্তিতে, সহি ঈমানের ভিত্তিতে, আর সহি আমল, ভালো আমলের ভিত্তিতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। যাকাতের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস শোনাই। প্রত্যেক দিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে বুখারী মুসলিমের হাদিসে, মা মিন ইয়াউমিন, যে কোনো দিন, ইউসবিহুল ইবাদু ফিহি, সকাল হলেই ইল্লা মালাকানে ইয়ানজিলান, আকাশ থেকে 2টি আল্লাহর ফেরেশতা নেমে আসে। 2 ফেরেশতা নেমে আসেন, একজন দোয়া করেন, নেক দোয়া করে, একজন বদদোয়া করেন। একজন বলেন আল্লাহুম্মা আত ফায়াকুলু আহাদুহুমা, এক ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, যাকাত আদায় করে, যারা সাদকা খেরাত করে, দান করে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দাও, আল্লাহ তাদের কি দাও? বিকল্প দাও, যা খরচ করলো তার চাইতে বেশি দাও। খালাফ শুধু নেকি নয়, ধন সম্পদ আরো বৃদ্ধি করো। আর আরেক ফেরেশতা বলে ওয়াকুল আখার আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, বখিলের ধন সম্পদকে আল্লাহ তুমি সর্বনাশ করো, ধ্বংস করো। ওয়াতে মুমসিকান তালাফা, তালাফ মানে ধ্বংস করে দাও আল্লাহ। তা ফেরেশতাদের দোয়া, ফেরেশতাদের ভালো দোয়াও কবুল হবে, আর ফেরেশতার মন্দ দোয়াও, বদদোয়াও কবুল হবে। আল্লাহ পাক যেন বদদোয়া থেকে ফেরেশতাদের বাঁচার আমাদেরকে তৌফিক দান করেন, ফরজ যাকাত আদায় করার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন জাকাতের ফজিলত তার শোনাই, দুনিয়ার ফজিলত, সেটি হচ্ছে সালাসুন। মুসনাদ আহমদের হাদিস, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন সালাসুন, 3টি বিষয়ের উপর আমি আল্লাহর কসম করে বলছি। রাসূলুল্লাহ বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, জীবন রয়েছে, ইন কুনতু লাহালিফান আলাইহিন্না, আমি এই 3টি বিষয়ের উপর শপথ করে বলতে পারি, লা ইয়ানকুসু মালুন মিন সাদাকা, কোন ধন সম্পদ দান করলে কমে যায় না। কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা ইয়ানকুসু মালুন
মিন সাদাকা, দান খয়রাত করলে, জাকাত দিলে, সাদকা করলে ধন সম্পদ কমে যায় না, পকেট থেকে বাহ্যিক কমলো, কিন্তু আল্লাহ এমন এমন দিক থেকে রিজিকের রাস্তা খুলে দেবেন, কমে যাবে না, বরং ইউযায়িফুহু আযআফান কাসীরা, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বহুগুণে আল্লাহ বৃদ্ধি করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস। আর একটি বিষয় রয়েছে, কেউ যদি মাফ করে দেয়, অন্যায় করেছে আপনার উপর, মাফ করে দিলেন আপনি, তাহলে আল্লাহ পাক কি করবেন, জাদাহুল্লাহু বিহি ইজ্জান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে আরো বড় সম্মান দেবেন। দুনিয়া তো সম্মান দেবে, আপনি ধৈর্য ধরেন আর আপনি মানুষকে মাফ করে দেন, যাক জুলুম করেছিস, আমি আর প্রতিশোধ নেব না, আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেবেন আপনার। তৃতীয় বিষয় হচ্ছে ওয়ালা ইয়াফতাহু আবদুন বাবা মাসআলা, কেউ যদি ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষাকে পেশা বানিয়ে নিল আর ওর উপরে নির্ভরশীল, অথচ সুস্থ কাজ করে খেতে পারবে, চাকরি করতে পারবে। আমাদের ভিক্ষুগুলো এরকম, চাকরি করতে চায় না, কাজ দিলে কাজ করবে না। যদি কেউ ইচ্ছা করে কাজকর্ম বাদ দিয়ে ভিক্ষা করা পেশাধর, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন, তাহলে আল্লাহ তার জন্য দারিদ্রের দরজা উন্মুক্ত করে দেবে, অভাবই ছুটবে না। এই জন্য ভিক্ষুকের ছেলে কোনোদিন বড়লোক হয় না, চাষির ছেলে বড়লোক হয়েছে, হ্যাঁ, ক্লিনারের ছেলে বড়লোক হইতে পারে, হ্যাঁ, অশিক্ষিতের ছেলে বড়লোক হতে পারে, মেহনত করে জনমজুরের ছেলে বড়লোক হতে পারে, সুখী হতে পারে, কিন্তু ভিক্ষুকের ছেলেও ভিক্ষুকই হবে, ভিক্ষুকের মেয়েও ভিক্ষুকই হবে, হ্যাঁ, সুখী হইতে পারবে না। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম করা হাদিস, কসম করে বলেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই খারাপ গুণগুলি থেকে বাঁচার তৌফিক দান করেন, ফরজ যাকাত আদায় করার যেন তৌফিক দান করেন, আমাদেরকে দান খায়রাত করার যেন তৌফিক দান করেন। আরও বেশ কিছু মাসলা মাসাইলে জাকাত, 5টি সম্পদে, 5 রকমের সম্পদে ফরজ, ইনশাআল্লাহ তাআলা সময় হলে আলোচনা করা যাবে, কারণ আজকে সময় শেষ হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, প্রশ্ন উত্তরে সংক্ষেপে আমি ওগুলি বলে দেবো। জাকাত সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা রয়েছে, আরও 1-1.5 ঘন্টা কমপক্ষে আলোচনা করলে জাকাতের পুরো হক আদায় হবে। ইনশাআল্লাহ তাআলা অন্য মজলিসে সে আলোচনা করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদেরকে দান করার যেন তৌফিক দান করেন, দান করার যেন মানসিক তৌফিক দান করেন, ঈমানি তৌফিক দান করেন, আর আর্থিক যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যাকাত যেন আদায় করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপরে রমজান মাস চলে আসবে, রমজান মাসে আমাদের এখানে প্রোগ্রাম হবে, কিন্তু একটু লেট করে হবে, 9:30টার পর হবে। 9:30টায় হয়তো তারাবি অনেক জায়গায় শেষ হয়, সুতরাং 9:30টার আগে নয়, 9:30টার পরে আসবেন। 9:30 থেকে 10:45টায় হয়তো আমরা শুরু করব। 10:45টায় শুরু করলে 11:30 পর্যন্ত 1 ঘন্টা আলোচনা থাকবে। যেসব ভাইদের ডিউটি নেই আসার চেষ্টা করবেন, যেসব ভাইয়েরা ফ্যামিলিওয়ালা আছেন তারাও আসতে পারেন, ফ্যামিলিদের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসলে ইনশাআল্লাহ বিষয়ভিত্তিক বেশ কিছু আলোচনা হবে। জি, শুক্রবার জুমার পর প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ, শুক্রবার জুমার পর প্রোগ্রাম চলতে থাকবে, আর মঙ্গলবারেও এসব পর প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ। জি, প্রশ্নগুলো পড়ে দেন দেখি। জাকাত সম্পর্কে যে প্রশ্নগুলি আছে সেগুলি প্রথম উত্তর দিই। হ্যাঁ, আপন বোনকে জাকাত দেওয়া যাবে কি না? আপন বোনকে জাকাত দেওয়া যাবে, আবার যাবে না। জাকাত দেওয়া যাবে যদি তার স্বামী থাকে, স্বামী বেঁচে আছে, কিন্তু স্বামী অভাবী, জাকাত দেবেন আপনি। অথবা এরকম যে বোনের বিয়ে শাদী হয়ে গেছে, আর অভাবী হয়ে রয়েছে, তখন জাকাত দেবেন। কিন্তু যদি বোন এখনো বিয়ে শাদী হয়নি, আপনার বাড়িতে আছে, আপনার আব্বার বাড়িতে আছে, বিবাহ শাদী হয়নি, বয়স হোক আর কম হোক, নাবালিকা হোক আর সাবালিকা হোক, অথবা বিয়ে হয়েছিল বিধবা হয়ে গেছে, তালাক প্রাপ্ত হয়ে গেছে, আপনার বাড়ি ফিরে এসে, তাহলে সেই ক্ষেত্রে জাকাত ব্যবহার করবেন না, কারণ এই ক্ষেত্রে এর ভরণ পোষণ আপনার উপর ফরজ। দুটি মশলায় পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন না? পারেননি? যখন আপনার বোনের স্বামী বেঁচে আছে, ভরণ পোষণ কার উপর ফরজ? স্বামীর উপর ফরজ, কিন্তু স্বামী অভাবী, তখন জাকাত দিতে পারবেন, ঠিক আছে? আর যখন স্বামী নেই, হয় বিবাহ হয়নি, অথবা তালাক দিয়ে দিয়েছে, অথবা স্বামী মারা গেছে, তখন বোন কোথায় ফিরে আসবে? বাবার বাড়ি ফিরে আসবে। আব্বা নেই, অথবা আব্বা চালাতে পারছেন না, তখন আপনার বাড়ি ফিরে আসবে, আর আপনি আলহামদুলিল্লাহ তাকে খাওয়াইতে পারবেন। আপনার 5টি ছেলে আছে, যদি 6টি হইতো খাওয়াইতেন না? 3টি মেয়ে আছে, আরেকটি যদি মেয়ে হইতো খাওয়াতেন না? আপনার বোনের ফরজ, ভরণ পোষণ ফরজ, সুতরাং তার ভরণ পোষণ আপনাকে বহন করতে হবে। সেখানে জাকাত দিয়ে কাজ সারলে হবে না। আপনার বাড়িতে আছে অথচ জাকাত দিয়ে কাজ সারবেন না। তবে যদি দেখা যায় যে তার ছেলে মেয়ে আছে আর বেশ কিছু খরচ, যেটা আপনি আপনার যে ইনকাম সেটা দিয়ে চালাতে পারছেন না, কিন্তু জাকাতের একটা অংশ দিলে তাহলে আংশিক জাকাত দিতে পারেন তার ছেলে মেয়েদের জন্য। জি, বলছেন যে জমির ফসলে 2-3 বছরে
ফসল পাই, হুম। তো সেই ফসলের অর্ধেক ফসল চাষি নেই, অর্ধেক আমরা নিই। জি। এর মানে জাকাতটা কিভাবে দেব? এক ভাই জিজ্ঞেস করেছেন যে অসুর মানে ফসলের জাকাত আধি দিয়ে রেখেছে, জমি আধি দেয়, যেটা আধি দিয়ে রেখেছে, অর্ধেক ফসল যে জমি করে চাষি সে নেই, আর অর্ধেক ফসল দিয়ে দেয় মালিককে। এই অর্ধেক ফসল যেটা আসবে সেটা থেকে আপনি জাকাত দেবেন, আর বাকি অর্ধেক যে চাষি পেল তার উপর অসুর ফরজ সে দেবে, সেটা আপনাকে দিতে হবে না। আপনার কাছে যতটা আসবে তাতে দেবেন আপনি। এটা কি বছরে 2-3 বার ফসল? যতবার আসবে ফসল তখনই দিতে হবে। ফসলের ক্ষেত্রে জাকাত আর টাকা পয়সার জাকাত ভিন্ন ভিন্ন। টাকা পয়সার জাকাত বছরে একবার, যখন আপনার নেশাবে পৌঁছিল, অর্থাৎ সর্বনিম্ন নিসাব হচ্ছে 400 রিয়াল, বাংলাদেশি টাকা 7,500 থেকে 8,000 টাকা চাঁদির নিসাব। তো সাড়ে 7,500 টাকা বা 400 রিয়াল আপনার কাছে আজকে জমা হলো, তাহলে আগামী 1 বছর পরে যেদিন 1 বছর পুরো হবে সেই দিন আপনার জাকাত ফরজ হবে। মধ্যখানে যদি একেবারে জিরো হয়ে গেছিলো, কিছু টাকা ছিল না, তাহলে শেষ হয়ে গেছে, আবার সেই দিন থেকে, তারপরে যখন আবার নেশাবে পৌঁছলো 400, সেই দিন থেকে আবার বছর শুরু হবে। তো বছরে একবার জাকাত দিতে হবে টাকা পয়সা স্বর্ণ চাঁদির। পক্ষান্তরে ফসলের খাদ্যদ্রব্যের জাকাত হচ্ছে অসুর। আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন তার হক আদায় করো। যেদিন কেটে মেরে নিয়ে আসলেন সেই দিনে তার অসুর দিয়ে তারপরে নিজের গোলাতে নিজের বাড়িতে উঠাবেন আপনি আপনার ফসল। জি, আলাদা করে দেন, আলাদা করে যদি গরিব মিসকিনকে দেওয়ার সেই দিনে যা দিলেন দিলেন, বাকি কিছু রাখলে আপনি অসুর বলে রাখেন, আলাদা করে রাখেন। একদিনে হয়তো বিতরণ করতে পারলেন না বা করা সম্ভব না, আরও কিছু গরিবরা আছে তাদের দিতে হবে, আলাদা করে রাখেন আপনি। কিন্তু যেদিন কেটে মেরে ওঠালেন সেই দিনে আপনি অসুর আলাদা করে দেবেন। ভাই বলছেন যে আমার স্ত্রীকে বিয়ের সময় বেশ কিছু স্বর্ণ দিয়েছিলাম, কিন্তু তার কোনো জাকাত দেওয়া হয়নি, কারণ আজ পর্যন্ত আমি অনেক টাকা। এক ভাই বিয়ে করেছেন, অনেক স্বর্ণ দিয়েছেন তার স্ত্রীকে, কিন্তু জাকাত দেওয়া হয়নি। জাকাত প্রত্যেক বছরের দিতে হবে, যে ক বছর হয়ে গেছে প্রত্যেক বছরের জাকাত হিসাব করে দিতে হবে। জি, আপনার স্ত্রীর উপর ফরজ, সে যদি না দিতে পারে আপনি দেন, অথবা সেই অলংকার থেকেই দেবেন। আপনি দিলেন না, আজ সে বলছে আমার কাছে কোনো পয়সা নেই, সে অলংকারকে মাইনাস করে দেবে। সে অলংকারকে দেখবে যে আমার কাছে আছে 40 ভরি, তাহলে তার কত দিতে হবে? 40 ভরিতে 1 ভরি দিতে হবে। 20 ভরি সোনা আছে, 20 ভরিতে তাকে আধা ভরি দিতে হবে, সেখান থেকে মাইনাস করে দেবে। এটা দেখেন কি আছে, কাদেরকে জাকাত দেওয়া যাবে আর কাদেরকে দেওয়া যাবে না, তো এটা বললাম যে আরেকটা বক্তব্যের সময় থাকলো, কমপক্ষে 1-1.5 ঘন্টা আরও বলতে হবে। তার মধ্যে একটা বিষয় ছিল যে জাকাত কোন কোন খাতে বিতরণ করবেন, কাকে কাকে দেবেন। আল্লাহ পাক রব্বুল সূরা তওবার আয়াত নম্বর 60 ইরশাদ করেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। কত প্রকার হলো? 8 প্রকারের 8 শ্রেণীর লোককে জাকাত দেবেন। আল্লাহ বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, ফকিরদের। ফকির আর মিসকিনের পার্থক্য গত সপ্তাহে মনে বয়ান করেছিলাম নাকি? ফকির যার একবার খাবার আছে বা নেই, কিছুই নেই। আর মিসকিন যার 2 বার আছে কিন্তু 3 বার নেই, অর্ধেকের একটু বেশি আছে কিন্তু পুরো নেই তার কাছে খরচ, মিসকিন। আর তারপরে আল্লাহ বলছেন ওয়াল আমিলিনা আলাইহা, যারা এই জাকাতের জন্য মেহনত পরিশ্রম করে, গ্রামে গ্রামে গিয়ে জাকাত আদায় করে নিয়ে আসে, অথবা সারাদিন ধরে বসে বসে জাকাত বিতরণ করছে। ও কাজে গেলে কাজ করতো, 200 টাকার কাজ করতো, তাহলে ওর পারিশ্রমিক দিতে হবে। বেশি পরিমাণ খাবে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তা নয়, কিন্তু ওর মোটামুটি পারিশ্রমিক একটা দিতে হবে, আনুমানিক ওজিফা। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরকে আকৃষ্ট করার উদ্দেশ্য, অর্থাৎ নতুন মুসলমান, অথবা সামান্য একটু চিকিৎসা, একটা অমুসলিম আছে, ওর ছেলে মেয়ের চিকিৎসা দিলে, বা ওর স্ত্রীর কাপড় নেই একটু দিলে, বা একটু মেয়ের বিবাহ আছে দিলে, তার সাথে ইসলামের দাওয়াত দিলে ইসলাম কবুল করে নেবে, হয়তো ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করে নিয়েছে, অভাবী হয়ে রয়েছে, বাবা থেকে কিছু পায়নি, সে পরিবার থেকে বঞ্চিত হয়েছে, তাদের কথা এখানে উল্লেখ করা জরুরি। তারপরে আল্লাহ মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, তারপরে গর্দন আজাদ করার জন্য, অর্থাৎ কেউ যদি কৃতদাস হয়ে যায়, কোনো মুসলিম কৃতদাস হয়ে গেছে, কৃতদাসের জামানা নেই, তাহলে আজকাল যারা বন্দী, জেলে বন্দী হয়ে আছে, নির্দোষী অথবা দোষী লোক ছিল কিন্তু তওবা করে নিয়েছে, বেচারা নামাজি হয়ে গেছে, ধার্মিক হয়েছে, জেলে গিয়ে পরেশগার ভালো হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে, আর এসে ডাকাতি করবে না, আর এসে চুরি করবে না, আর এসে জেনা ব্যভিচার কুকাজ করবে না, মদ খাবে না, যদিও হয়তো এই ধরনের কোনো কেসে গেছে, কিন্তু দিনদার ভালো মানুষ হয়ে গেছে। তাহলে জেল থেকে বন্দীকে রেহাই করার জন্য, জামিন করার জন্য, দেশে যেমন জামানত আছে, জামিন করার জন্য বিশেষ করে ভালো মানুষ যারা, তাদেরকে ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন, আর ঋণী, এমনিতে মোটামুটি খেয়ে দিয়ে চলে যাচ্ছে, 5,000 টাকা মাসে বা 500 রিয়াল পাই দিয়ে সংসার চলে যায়, কিন্তু তার উপর 20,000 টাকা 30,000 টাকা ঋণ আছে, ঋণ দিতে পারছে না,
ঋণ পরিশোধ করতে পারছে না, ওয়াল গারিমিন, তো ঋণ পরিশোধ করার জন্য ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। আর 7 নম্বরে হচ্ছে যারা আল্লাহর রাস্তায় ওদের যদি জিহাদ ফি সাবিলিল্লাহ থাকে। বর্তমানে বাস্তবে জিহাদ ফি সাবিলিল্লাহ নেই, কাকে দেবেন? সুতরাং এই রাস্তা যখন খুলবে তখন দেবেন। ফি সাবিলিল্লাহর একটি অর্থ আমাদের দেশের ওলামারা যা বলে থাকে সেটা হচ্ছে মাদ্রাসাগুলি, এতিমখানাগুলি, মসজিদ নয়। মসজিদ ফি সাবিলিল্লাহ, মসজিদে আমরা সবাই সচ্ছল লোকেরা নামাজ পড়ি অধিকাংশ, সুতরাং মসজিদে নিজের দান দিয়ে, চাঁদা দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আর মাদ্রাসাগুলি, বড় বড় মাদ্রাসা রয়েছে, এতিমখানা রয়েছে, তাতে একটা অংশ দেওয়া যেতে পারে। কারণ বাবা একজন ছাত্র, গরিব ছাত্র, তার বাবা ভাবি মানুষ, মাদ্রাসার ছাত্রকে পয়সা দিতে পারে না, পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো অবস্থা, তাহলে তাকে দেন, কিতাবের খরচ দিয়ে দেন, তার মাসিক খরচ দিয়ে দেন, ভাতা দিয়ে তুমি পড়ো, মাদ্রাসায় পড়ো, যা খরচ লাগবে দেবো, ফি সাবিলিল্লাহ। কারণ একটি হাদিসে রয়েছে তিরমিজিতে, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, বিদ্যা অর্জনের জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো, তাহলে এটা ফি সাবিলিল্লাহ। ওয়াবনিস সাবিল 8 নম্বরে হচ্ছে মুসাফির। মুসাফির এত দূরে পৌঁছে গেছে, ওখানে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেছে, অথবা টাকা পয়সা চুরি হয়ে গেছে, আর বাড়ি ফিরতে পারছে না, এইরকম লোক যদি কেউ থাকে, যে টিকিট নেই সেজন্য দেশে যেতে পারছে না, কাজ নেই, কর্ম নেই, কিচ্ছু নেই, বাড়ি যেতে পারছে না, তাহলে এইরকম লোককে টাকা পয়সা দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া মুসাফির সে দেওয়া যেতে পারে। কিন্তু আজকাল টাকা পয়সা দেশ থেকে নিয়ে আসার ব্যবস্থা আছে, তার বাড়িতে যদি যথেষ্ট ধন সম্পদ থাকে তাহলে নিয়ে চলে আসবে। এক জামানে যখন কোরআন নাযিল হয়েছে তখনকার যুগে খোঁজ খবরই থাকবে না যে কোথায় আছে না আছে আমার ছেলে, আর টাকা পয়সা পাঠাবারও ব্যবস্থা ছিল না, সেই জন্য মুসাফিরকে সাহায্য করা জরুরি ছিল। এখন যদি এরকম কারো অবস্থা হয়, অথবা দেশেও অভাবী, দেশেও টাকা নেই, যখন টাকা পাঠাবে সৌদি আরব, তারপরে এখান থেকে আবার যাবে, তাহলে আপনারা কিছু চাঁদা টান্দা করে বা ওই জাকাত থেকে দিয়ে তাকে দেশে পাঠিয়ে দেন। জি, অনেকগুলি প্রশ্ন, আরেকটা কাছে নিয়ে এসছেন তো, লিখে দেন। দুটো কেন শেষ হয়, ওই একটু চলে আছে, অসুবিধা নেই, বলো কি? বলছেন যে কোনো ওষুধ খেয়ে কি মেয়েদের মাসিকের সময় একটি প্রশ্ন এসছে যে কোনো ঔষধ খেয়ে কি রোজার মাসে মা বোনদের যে সময়টা মাসিক থাকে তা বন্ধ করে রোজা রাখা যাবে? যাবে, শরীয়তে জায়েজ আছে। যদি মাসিককে ডিলে করতে চাইবে, বিলম্ব করতে চায় ওমরার উদ্দেশ্যে বা হজের উদ্দেশ্যে অথবা রোজা রাখার উদ্দেশ্যে, তা ওষুধ খেয়ে চলবে, কিন্তু না করাই ভালো, কারণ এর স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে। আর যাতে শরীয়তে স্বাস্থ্যগত ক্ষতি রয়েছে সেই কাজ কেনই করবেন, অথচ আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন যে অন্য মাসে রোজা রাখলেও ওই নেকি পেয়ে যাবেন, নেকিতে কোনো রকম ঘাটতি হবে না। সুতরাং আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করিও না, হ্যাঁ, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর আয়াতে বলছেন নিজেকে ধ্বংসে পতিত করিও না। আপনি যদি এই ওষুধ খাওয়ার জন্য সাইড এফেক্ট হয় আর আপনি যদি রোগী হয়ে যান, অসুস্থ হয়ে যান, এটা আল্লাহ নিষেধ করছেন। ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু আপনার উপর, দয়া করতে চান। তুমি কেন অসুস্থ হবে ওষুধ খেয়ে? সাইড এফেক্ট কেন তোমার উপর হবে? জি, তবে জায়েজ আছে, কেউ যদি করতে চায় না আমি তারপরও একটু জোর দিয়ে আমি রোজাটা এখনই রেখে নেব আর আমার ক্ষতি হবে না, বা ডাক্তার আপনার কনসাল্ট করেন, ডাক্তার বলে না তেমন ক্ষতি নাই, তাহলে করেন। কিন্তু আমি যা জানি যতটুকু যে ক্ষতি হতে পারে, সুতরাং আপনি নিজে থেকে ক্ষতি নেবেন না। জি, শ্বশুর বাড়ি জাকাত দেওয়া যাবে, কারণ তাদের ভরণ পোষণ নেই। আপন ভাই যদি নাবালক হয় তাহলে তার ভরণ পোষণ জরুরি, তাহলে জাকাত দেওয়া যাবে না। কিন্তু আপন ভাই যদি বড় হয়ে গেছে আর তার ফ্যামিলি বড় অভাবী, অত্যন্ত গরিব মানুষ, তাহলে জাকাত দেওয়া যাবে, তার ছেলে মেয়েদের জন্য লালন পালনের জন্য জাকাত দেওয়া যাবে। জি, গত বছর 2 লক্ষ টাকা ছিল, এই বছর 5। শ্বশুর বাড়ির খাতে মনে রাখবেন অভাবী হইতে হবে, এই 8টি খাতের কোনো একটিতে পড়তে হবে, হয় ফকির হবে, না হয় মিসকিন হবে, না হয় ঋণী হবে ইত্যাদি, অসুস্থ হবে, চিকিৎসার পয়সা নেই ইত্যাদি। গত বছর 2 লক্ষ টাকা ছিল, এই বছর 5 লক্ষ টাকা আছে, 2 লক্ষর জাকাত দিতে হবে না 5 লক্ষ? 5 লক্ষের জাকাত দিতে হবে। 2 লক্ষ টাকার গতবার জাকাত দিয়েছেন, 2 লক্ষ ছিল, কিন্তু গত 1 বছরের মধ্যে কখনো 2.5 থেকেছে, 3 থেকেছে, 3.5, 4 করতে করতে 5 হয়ে গেছে। সুতরাং টোটাল যা এই 1 বছর আর 1 বছর পুরো হওয়ার পরে টোটাল যা হলো সম্পূর্ণটা জাকাত দিতে হবে। জি, তার মধ্যে কিছু অংশ 1 মাস আগে হয়তো এসছে, 2 মাস আগে, 3 মাস আগে এসছে, মাসলা ভালো করে বুঝে নেবেন, কিন্তু জাকাত পুরোটারই দিতে হবে। বেনামাজি গরিবকে জাকাত দেওয়া যাবে, বেনামাজি গরিবকে যদি তওবা করাতে পারেন তাহলে জাকাত দেওয়া যাবে। এই শর্তে জাকাত দিচ্ছি কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে, না হলে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু খাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারা, জাকাত মুসলিম সচ্ছলদের কাছ থেকে না, বিত্তবানদের কাছ থেকে নেওয়া হবে, আর তাদের ফকির মিসকিনকে দেওয়া হবে, তাদের ফকির। আর বেনামাজি সহি হচ্ছে যে মুসলিম থাকে না। সুতরাং তওবা যদি না করে, আপনি টাকা দেন কিন্তু বলেন তোমাকে নামাজ পড়তে হবে, আমি করি, আমার কাছ থেকে এটা আমলে শিখেন। আমি তো কোরআন হাদিসের কথা বলছি আমলে। আমার গ্রাম, আমার এলাকায় আত্মীয় স্বজন, গ্রামবাসী বেশ কিছু গরিব আছে যারা নামাজ পড়ে না, বলছে ঠিক আছে দেবো,
কাপড় দেবো, পয়সা দেবো, যা লাগে দেবো, কিন্তু শর্ত হচ্ছে আমার সাথে ওয়াদা করে যাও যে নামাজ পড়বে, এরপরে নামাজ ছাড়বে না। ওয়াদা করে সে মুনাফিক করে আবার আল্লাহর কাছে জবাব দেবে, কারণ আমার দাওয়াত আমি তাকে পৌঁছে দিয়েছি, আর আমার দান দিয়েছি তাকে মুসলিম করে তওবা করিয়ে নেওয়ার পরে। যে তওবা করলো, যে নামাজ পড়ে, সে মুসলিম হয়ে গেল, তারপরে তাকে দিয়েছি, আমি দান করেছি। হিম্মত করেন, আপনি যেখানে দান করতে পারছেন আপনার কি ভয় আছে সেখানে? ইসলামের দাওয়াতের কাজে লাগান আপনার ধন সম্পদকে। আল্লাহর কাছে এটাও বলতে পারেন যে আল্লাহ, দান তো করেছিলাম, জাকাতও দিয়েছিলাম, তার সাথে ইসলামের দাওয়াতও দিয়েছিলাম, নামাজের দাওয়াতও দিয়েছিলাম। স্বর্ণ ভরিতে কত করে জাকাত? স্বর্ণ এক তো হচ্ছে নিসাব, মানে সর্বনিম্ন যে স্বর্ণ হলে জাকাত হবে, সেটা হচ্ছে 7.5 ভরি, 7.5 ভরি বা 85 গ্রাম। 85 গ্রাম যদি কারো কাছে থাকে তাহলে জাকাত হবে, তার কম হলে জাকাত লাগবে না। আর জাকাত হচ্ছে 40 ভাগের 1 ভাগ। স্বর্ণে, চাঁদিতে, টাকাতে, রিয়ালে, ডলারে, সব কিছুতে, ব্যবসায়ী সামগ্রীতে, এগুলিতে 40 ভাগের 1 ভাগ লাগবে। জি, খাদ্যদ্রব্য যদি সেচ করে হয় তাহলে 20 ভাগের 1 ভাগ। বিনা সেচে যদি এমনি হয়ে যায়, ফসলে বিছন বুনে দিলেন, ছিটিয়ে দিলেন, আর হয়ে গেল, তাহলে 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগকে আরবিতে অসর বলে, আশারা থেকে অসর। এজন্য আমাদের দেশে খাদ্যদ্রব্যের জাকাতকে কি বলা হয়? অসর বলা হয়। কিন্তু আজকালকার জামানায় এই পরিভাষাটি, এই টার্মটি অনেক আগে এসেছে, যখন এমনিতে ফসলগুলি হয়ে যেত, আমাদের আউশ ধান এমনিতে হয়ে যেত। আজকালকার ধানে, গমে সেচ লাগে, সুতরাং এতে নিষ্ফুল ওসর লাগবে। ওসরের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 20 মনে 1 মণ লাগবে, 20 কেজিতে 1 কেজি লাগবে। জি, হ্যাঁ, এক ভাই লিখেছেন, মাহমুদ ভাই সবাইকে, আমাদের এক ভাই মাহমুদ এখানে ইসলামিক সেন্টারে বেশ আসতেন এবং একনিষ্ঠ মেহনতি মানুষ, জাযাহুল্লাহ খায়র। উনি দেশে গিয়েছেন, আপনাদেরকে সালাম পৌঁছেছেন। জি, ওয়ালাইকুম আসসালাম, এবং দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখেন, বিদাতীদের, মুশরিকদের, বেদিনদের আল্লাহ ফিতনা থেকে যেন তার হেফাজত করেন। আমিন। এটা বলি না, বাধ্যতামূলক না, ঢেলা কুলুক বাধ্যতামূলক না। পানি যদি থাকে তো সবচাইতে উত্তম হচ্ছে পানি দিয়ে। আর যদি পানি না থাকে বা পানির অভাব থাকে তাহলে ঢেলা কুলুক ব্যবহার করবে। ঢেলা কুলুক নিয়ে 40 কদম, এটি বিদাত এবং বেয়াদবিও, এই কাজ করবেন না। ঢেলা কুলুক নিতে হইলে পানি কম আছে, অথবা পানির প্রয়োজন আছে, জমজমের পানি অথবা ময়াসেহা আছে, আপনি ঢেল ব্যবহার করেন, পাথর ব্যবহার করেন, বালি, ধুলো বালি ব্যবহার করেন, ইত্যাদি টিস্যু ব্যবহার করেন। কিন্তু পানি থাকলে পানিতে ওর চাইতে বেশি পরিষ্কার হবে, সুতরাং পানি ব্যবহার করবেন। কিছু কিছু আলেমদের মত আছে যে দুটোই করতে পারেন। পায়খানাটাকে বা নাপাকিটাকে হালকা করার জন্য টিস্যু বা ঢিলা ব্যবহার করে নিলেন, আর তারপরে পানি ব্যবহার করেন। কিন্তু এইটাও কোনো প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামরা এইরকম সাধারণত আমল করতেন না। এই মর্মে যে কোবাবাসীর কথা আছে যে তারা দুটো ব্যবহার করতো, হাদিস অত সহি নাই। তারপরে যদি কেউ করে তাহলে করতে পারে, ঢেলা দিয়ে একটু হালকা করে নিল, পাথর দিয়ে বা টিস্যু দিয়ে, তারপরে পানি দিয়ে ধুয়ে নিল, এটা সবচাইতে বেস্ট। পানির চাইতে বেশি তাহারাত, পবিত্রতা কোনোদিন ঢেলা দিয়ে হবে না। ঢেলা দিয়ে পরিষ্কার করার পরে তারপরে একটু ওই নাপাক জায়গাগুলি যেগুলি পাক করলেন আপনি ঢেলা দিয়ে বা টিস্যু দিয়ে, ঘেমে গেলেই তারপরে আবার দুর্গন্ধ ছড়াবে, কিন্তু পানিতে তা হবে না, ঠিক না? সুতরাং পানির পবিত্রতা সবচাইতে ভালো পবিত্রতা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ব্যবহার করলেও জাকাত দিতে হবে। সহি হচ্ছে যে ব্যবহার করা হোক আর রাখাই হোক, জাকাত দিবে। স্বর্ণের গয়না যেগুলো অলংকার ব্যবহার করা, সেগুলোতে জাকাত দেবেন। যদিও বেশ কিছু আলেমদের ইখতিলাফ আছে, কিন্তু এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে জাকাত দিয়ে দেওয়া। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যে মাযহাব অন্যান্য ক্ষেত্রে ফলো করছেন, জাকাত দিয়ে দেওয়া, জাকাত দেবে অলংকার। যে অতটির নেই মনে হয়, 40টি ছাগল না হলে জাকাত নেই। অন্য নেশাব হচ্ছে 40টি, গরু 30টি, ওঁট হচ্ছে 5টি। তা আমাদের দেশে যেহেতু নাই, সেই জন্য ওগুলো বয়ান করার বেশি প্রয়োজনও নেই। আগের যুগে থাকতো হয়তো, গরু ছাগল খুব বেশি থাকতো আমাদের, এখন তো নেই। তারপরে যেগুলো দিয়ে চাষ করছেন